নাও বইটা বন্ধ করতে বলছি, প্রত্যেক বইটা বন্ধ করবা? হ্যাঁ সবাই বইটা বন্ধ করো। বই বন্ধ শেষ? হ্যাঁ লেখালেখিও বন্ধ? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলো। বই দেখে যদি করো তাহলে এখানে তোর দেখে লাভ নেই, আছে লাভ আছে? না আর যদি মুখস্থ করো তাহলে পাইটা আসলে লাভ নেই। যদি মুখস্থ করো তাহলে বই দেওয়া আছে, বই দিতে মুখস্থ করবা। আর যদি মুখস্থ না করতে চাও তাহলে আমার ক্লাসটা কেউ ডিস্টার্ব করবে না, কেউ কথা বলবে না। এটা নিশ্চিত কথা দিতে পারি যে ক্লাসটির শেষে তোমরা নিজেরা লিখতে পারবে, প্রয়োজনে একবার দেখে নেবে, ঠিক আছে? এবার কেন তোমাদের মুখস্থ করা যাবে না তার দুটি কারণ আছে। একটা কারণ, উপাদ্য দুটি কমন দিলে কমন পড়বে, কিন্তু তোমাদের উপাদ্য আছে 32 থেকে 50 পর্যন্ত। যে উপাদ্যটা আসবে পরীক্ষায় তার অন্য পদ্ধতি প্রয়োগ আসবে, তাহলে প্রয়োগটা তোমাদের লিখতে হবে। প্রয়োগ যদি লিখতে যাও তাহলে উপাদ্য ছাড়া প্রয়োগ লিখতে পারবে না। আবার প্রয়োগ এবং উপাদ্য যদি তুমি ঠিকঠাক ভাবে বুঝতে পারো, জ্যামিতিতে যে শর্ট প্রশ্ন আছে সেই শর্ট প্রশ্ন উত্তর তুমি করতে পারবে। তাহলে আমার সবগুলাই জানা দরকার। তাহলে এতগুলো যদি জানতে চাই কেন আমি মুখস্থ করতে যাবো? মুখস্থ করা দরকার পড়বে না, দেখো মুখস্থ করা দরকার পড়বে না। আচ্ছা সবাই তো দেখতে পাও, সবাই দেখতে পাও তো? না, সবাই দেখতে পাচ্ছ প্লাস শুনতে পাচ্ছ। যারা শুনতে পারে, যারা দেখতে পারে তাদের অঙ্ক শেখানো সহজ। তুমি কিছু পারো না তো কোনো তো দরকার আসে না। বইটা বন্ধ করো। কি বলছে? এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত, মানে অন্তর মানে কি ভিতরে, অন্তর মানে কি একটা ত্রিভুজ কোথায় আছে? পরিবৃত্তের, একটা বৃত্তের ভিতরে আছে। তাহলে প্রথমে আমার কি একটা কাজ কি করতে হলো বলতো? একটা বৃত্ত অঙ্কন করতে হলো। কি করতে হলো? একটা বৃত্তটা অঙ্কন করলাম। তোমাদের যদি বৃত্তটা অঙ্কন করতে হবে, পরে আমি বলছি যে বিন্দুতে তুমি বৃত্তটা যে বিন্দুতে বসে তুমি গোল দাগটা দিয়েছো, মনে রাখবে এটা কলম দিয়ে নয়, কি দিয়ে করবে? পেন্সিল কম্পাস। কি করবে? পেন্সিল কম্পাস। কি দিয়ে করবে? পেন্সিল কম্পাস দিয়ে করবে। ঠিক আছে, কি বললাম? পেন্সিল কম্পাস দিয়ে করবে। প্রশ্ন আছে? পেন্সিল কম্পাস দিয়ে করবে, ঠিক আছে? তাহলে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার কি বলছে বলো? এবিসি একটি সমবাহু ত্রিভুজ, মানে এই ত্রিভুজটার ভিতরে একটা ত্রিভুজ, এই যে বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ থাকে সেটা কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের তিনটি বাহু কি থাকবে? সমান থাকবে। তাহলে ধরে নাও এখানে একটা বাহু দিলাম, এখান থেকে যুক্ত করলাম, এখান থেকে এখানে যুক্ত করলাম। বুঝতে পারছো? এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, দিলাম সি। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? প্রশ্ন নেই তো? আচ্ছা দেখো, প্রশ্নটা পড়ছি, আমি চিত্র রাখছি, তোমাদের মুখস্থ করতে হবে লেখাটা। এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত। তাহলে বৃত্ত আঁকলাম, বৃত্তের মধ্যে এবিসি ত্রিভুজটা আছে। যদিও হয়তো বাহুটা দেখতে ছোট বড় হতে পারে, মনে রাখবে এ বি বিসি এসি কি সমান। সমবাহু ত্রিভুজে তিনটা কোণ কি থাকবে? সমান। যখন বাহু সমান তেমনি কি হবে? কোণ সমান। বলছে বিসি, দেখতে পাচ্ছ বিসি? তাহলে এই যে বি, এই যে সি। বিসি উপচাপের উপর, তাহলে বিসি উপচাপ, এই যেটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে উপচাপ। বুঝতে পারছো? উপচাপটা আমি দেখাতে পারলাম? বিসি মানে এই যে বি বিন্দু থেকে যে বাঁকা দাগটুকু যা আছে বি থেকে সি পর্যন্ত, এটুকু বলা হয় উপচাপ। বুঝতে পারলে? উপচাপ বিসি যে আছে, বিসি যে বাঁকা দাগ, এটা উপচাপ। এই উপচাপের উপর পি যে কোনো একটা বিন্দু, পি একটা কি বললাম? তাহলে একটা বিন্দু দিলাম, এই বিন্দুর নাম দিলাম কি? পি। বুঝতে পারছো? এবার পি যে কোনো একটা বিন্দু প্রমাণ করি টি এ, পি থেকে যুক্ত করতে বলছে। দেখো এই পি আর এ যুক্ত করতে বলছে না? তাহলে আমি পি থেকে যুক্ত করলাম, যুক্ত করছি। আচ্ছা এবার বলছে দেখো পিবি, পিবি বলছে না? তাহলে পিবিটাও যুক্ত করতে বলছে, আমি যুক্ত করে দিলাম। প্রশ্ন আছে? এবার কি আছে? পিসি, পিসিও আমি যুক্ত করে দিলাম। এই পিসি এই সি বিন্দুতে যুক্ত হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ছবিটা হয়ে গেল। বড় কারো প্রশ্ন আছে? আমি কি করলাম? এই পোস্টে যা বলা আছে প্রশ্ন দিয়ে ছবি আঁকলাম না? প্রশ্ন দিয়ে কি করলাম? ছবি আঁকলাম তো? তাহলে আমি কি করলাম? লিখবো প্রদত্ত কাজ।
এই প্রদত্ত পাঠ হচ্ছে প্রশ্ন যা আছে সেটা এবং চিত্র থেকে আমরা যা লিখি সেটা হচ্ছে প্রদত্ত পাঠ। বুঝতে পারছো? এই যে দেখো এবিসি থেকে শুরু করে একটি বিন্দু পর্যন্ত যা আছে দেখে দেখে লিখবো। কারো বানান ভুল হবে? দেখে দেখে লিখবো। প্রশ্ন তো উল্লেখ থাকবে, থাকবে না প্রশ্ন? প্রশ্ন উল্লেখ থাকবে। তা আমি কি লিখবো? এ বি সি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত। প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? প্রশ্ন নেই তো? আচ্ছা, এইবার দেখো তারপর কি দেওয়া আছে বলো। কি আছে? কি বলা আছে? বিসি। কি আছে? বিসি চাপের উপর কি আছে? পি যে কোনো একটি বিন্দু। প্রশ্ন আছে? আচ্ছা বলতে এই যে লিখলাম ভুলবো? এটা ভুলার চান্স আছে? পরে লেখো, পরে লেখা লিখতে হবে। ভুলার চান্স আছে? বানান ভুল হবে? বানান ভুলার চান্স আছে? না স্যার। আচ্ছা, মুখস্থ করতে হবে? হ্যাঁ। আচ্ছা, এবার কি লিখবো? প্রামাণ্য বিষয়, মানে প্রমাণ কি করতে বলছি? কি বললাম? প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে বলছে? দেখো প্রমাণ করতে বলছে। দেখো যে প্রমাণ করি যে দেখো লেখা আছে, প্রমাণ করে কি আছে? পি এ প্লাস পিবি প্লাস পিসি। দেখতে পাচ্ছ? প্রশ্ন থেকে যা আছে তাই লিখলাম। পি এ সমান সমান কি আছে? পিবি প্লাস কি আছে? পিসি। প্রশ্ন মুখস্থ হবে না তো? না স্যার। এবার আমরা লিখবো অঙ্কন। কি করবো আমরা? অঙ্কন। অঙ্কন করলাম। অঙ্কন কি করবো দেখো, এখানে দেখো এপি একটা বাহু আছে না? আছে কি না? তাহলে আমাকে পি এর সমান করতে বলছে কি? পিবি আর পিসি, তাই তো? তাহলে আমাকে পি এটাকে ভাঙতে হবে, পি এটাকে আমাকে যুক্ত করতে হবে, পি এটাকে আমাকে ভাঙতে হবে। আর কি আমি দুটো অংশ ভাঙবো। এবার কি করে ভাঙবো? পেন্সিল কম্পাস দিয়ে। কি করবে? পেন্সিল কম্পাস দিয়ে তোমরা পিবির মাপ নেবে। কি করবে? পিবির মাপ নিয়ে এখানে কাটবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ। ধরো এই পিবির মাপ নিয়ে এখানে কাটলে। প্রশ্ন আছে? প্রশ্ন নাই তো? এখানে আমি এক্স নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম কি? এক্স। এই দেখো কি বললাম তাহলে এখানে? পিবির মাপ নিয়ে পিএক্স কেটে নিলাম। এপি থেকে দেখতে পাচ্ছ? এপি থেকে বা পিএ থেকে পিবির মাপ নিয়ে পিএক্স কেটে নিলাম। হলো? হ্যাঁ। এবার বি এবং এক্স কি করব? যুক্ত করব। প্রশ্ন আছে? না। ক্লিয়ার? বুঝতে পারছো তো? হ্যাঁ। তাহলে আমি কি করলাম বলো তো? পি এ থেকে কি করলাম? পি এ থেকে কার সমান অংশ করে নিলাম? বিপি। পিবি। বিপি। পিবির সমান করে কি কাটলাম? পিএক্স কেটে নিলাম। মুখস্থ করতে হবে? না স্যার। মুখস্থ করতে হবে? তাহলে কি করলাম? পি এ থেকে পিবি সমান করে পিএক্স কেটে নিলাম। নিলাম কেটে। আচ্ছা, এখানে একটা বিন্দু ছিল না? তাহলে বি আর এক্স কি করলাম? যুক্ত করলাম। এবার লিখবো বি ও পি বিন্দু, এক্স বিন্দু। কি আছে? বি ও এক্স বিন্দু যুক্ত করলাম। প্রশ্ন আছে? তাহলে বি আর এক্স কি করলাম? যুক্ত করলাম তো? প্রশ্ন নেই তো? আচ্ছা, এবার দেখো আমি আসবো প্রমাণ। কি আসবো? কঠিন মনে হচ্ছে? সব বেলার পর দিকে অঙ্ক মানে জাদুর মতো, হ্যাঁ। অঙ্ক মানে মন্ত্রমুগ্ধের মতো। যদি অঙ্ক ঠিকঠাক ভাবে বুঝতে পারো সব সাবজেক্ট থেকে সহজ মনে হবে, সব সাবজেক্ট থেকে সহজ মনে হবে। তো দেখো প্রমাণ। এবার একটু দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো কি বলা আছে? পিবির সমান করে পিএক্স কে নিলাম, বলা আছে না? পিবির সমান করে পিএক্স কে নিলাম। তাহলে এই বাহুটা এই বাহুটা সমান না অসমান?
কি করলাম, পিবি পি এ থেকে পিবি সমান করে পি এস নিলাম। এখানে এ শব্দটা যদি ভালো হয়, পিবি এ সমান করে, তাহলে পিবি সমান করে পি এস কাটলাম, তাহলে এটা সমান কি না সমান? সমান। এটা যদি 5 এটা 5 হবে, তাহলে আমরা লিখতে পারি পিবি সমান সমান কি হবে? px প্রশ্ন আছে? না তাহলে এই বাহু সমান, তার মানে এই কোণ এই কোণ কি হবে? সমান। এই বাহু আর এই বাহু সমান, মানে এই কোণ কি হবে? সমান। তাহলে আমরা লিখতেই পারি এবং আমি নিচে লিখি। সুতরাং কোণ PBX কি হলো? PBX সমান সমান কোণ কি হবে? PXP বা BXP। দেখতে পারি আমরা হ্যাঁ একটা লিখতে হলো, যেটা তুমি আগে লিখবা, যেটা কোণ সেটা মাঝখানে রাখবে, xp BXP। তাহলে আমরা কি লিখলাম? এই PBX আর PXB কিংবা BXP সমান হলো। প্রশ্ন আছে? আচ্ছা। সুতরাং দেখো এবার লিখতে পারি, এইটা কি চাপ না? দেখো তো এটা কি একটা চাপ তো? এই চাপের মধ্যে দেখো এই কোণটা অবস্থান করছে না? এই কোণটা, এই কোণটা। আবার এই চাপটার মধ্যে অবস্থান করছে কোন কোণটা? এই কোণটা। দেখো দেখতে পাচ্ছ এই কোণটা, ভালো দেখো তো, ACB চাপের উপর, তাই তো? আবার দেখো APB এই চাপের উপর, একই চাপ না? হ্যাঁ এ থেকে বি, এই বিন্দু থেকে সি তে শুরু, বি তে শেষ, এ বিন্দু থেকে পি তে শুরু, বি তে শেষ, তাই তো? তাহলে একই চাপের উপর এই দুটো কোণ আছে না? একই চাপের উপর আছে তো? একই চাপের উপর কোণগুলো কি হয়? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি থাকে? সমান। বৃত্তস্থ কোণ কি থাকে? সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোণ কি লিখতে পারি? ACB লিখতে পারি। সমান সমান কোণ কি আছে? APB সমান সমান 60 ডিগ্রিও লিখতে পারি। ও এবার ও স্যার 60 ডিগ্রি কই পেলাম? তোমরা দেখো তো, ABC ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজের কোণগুলি কি থাকে? সমান থাকে। তাহলে একটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি তাহলে এখানে লিখতে পারো কি কোণ দুটি কি বৃত্তস্থ কোণ। কি কোণ? বৃত্তস্থ কোণ। আবার এবং ACB কোণ ACB সমবাহু ত্রিভুজের একটি কোণ। একটি কোণ তো? তাহলে এটা তোমরা লিখতে পারো। কেন তোমরা বুঝতে পারলে? কারণ কোণ দুটি কি বৃত্তস্থ কোণ। কোণ দুটি? এই কোণ বৃত্তস্থ কোণ, বৃত্তের মধ্যে অবস্থান করছে, একই বৃত্তাংশে অবস্থান করছে। তারপরে আবার কি, কেন 60 ডিগ্রি? কারণ এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হবে? কারণ এটা তো বলা আছে সমবাহু ত্রিভুজ। কি বলা আছে? সমবাহু ত্রিভুজ। প্রশ্ন আছে? নেই প্রশ্ন আছে কারো? আচ্ছা এবার দেখো PBC দেখতে পাচ্ছ এই কোণটা, প্রাকোণ। এবার দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাই। তাহলে আমার কি হচ্ছে, এই কোণ এই ত্রিভুজটা আসলো, তাহলে এখানে কয়টা কোণ? এই কোণটা কত আসলো? 60 ডিগ্রি না? হ্যাঁ তাহলে আমাদের এই ত্রিভুজে কয়টা কোণ আছে? আমাদের এখানে তিনটা কোণ আছে না? লিখতে পারি কোণ PBX। দেখো PBX লিখতে পারি PBX প্লাস কোণ আর কি আছে? BXP। লিখতে কি? BXP। প্রশ্ন আছে? সমান সমান 180 ডিগ্রি। ত্রিভুজে কয়টা কোণ? তিনটা কোণের মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি তো? এই কোণের মান কত ছিল? 60 ডিগ্রি। তাহলে -60 বাদ দিয়ে দিলাম। 60 কি হলো? বাদ হলো। 60 বাদ দিলে কত যাচ্ছে? 180 দিয়ে 120 বাদ দাও। 180 দিয়ে 60 বাদ দাও, 120। বলে এখানে প্রশ্ন আছে? ভালো দেখো, এই যে PBX BXP
তারপরে বিপিএক্স একটা ত্রিভুজ তো, একটা ত্রিভুজের তিনটা কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমি এই কোণটা লিখলাম, এই কোণটা লিখলাম, তাহলে 180 ডিগ্রি। এই কোণটা কত আছে? মাইনাস 60 ডিগ্রি দেওয়া আছে, মাইনাস আমি 60 ডিগ্রি করে দিলাম। প্রশ্ন আছে? প্রশ্ন আছে কি? আবার দেখো একটা বলা আছে, একটু আগে বলছিলাম এই কোণটা সমান। এদিকে দেখো, এই কোণটা কি সমান না সমান? এই যে বলা আছে সমান, তার সমান মানে কি? আমরা তার লিখতে পারি, সুতরাং কি করে লিখতে পারি? তাহলে সুতরাং পি বি এক্স সমান সমান বি এক্স পি সমান সমান 120 বাই কত হবে? 2। কটা করে মান? দুটা করে মান। তাহলে 2 অক্ষে 2 কত? 60 দুগুণী 120 সমান কত আসলো? 60 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এবার একটা ত্রিভুজের যদি তিনটা কোণ 60 ডিগ্রি হয়, ত্রিভুজটি কি হয়? সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের যদি তিনটা কোণ 60 ডিগ্রি হয়, কি হয়? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ, কি লিখব? ত্রিভুজ পিবিএক্স, পিবিএক্স পিবিএক্স লিখতে পারি। সুতরাং পিবিএক্স একটি সমবাহু ত্রিভুজ। একটি কি লিখব? সমবাহু ত্রিভুজ। আচ্ছা বলো তো সমবাহু মানে কি? সবগুলো সমান। তাহলে লেখা যায় সুতরাং পিবি সমান সমান কি লিখতে পারি? বিএক্স সমান সমান কি লেখা যায়? এক্সপি বা পিএক্স। কি লেখা যায়? এক্সপি বা পিএক্স লেখা যায় তো? হ্যাঁ লেখা যায়। সবগুলো কি হলো? সমান। আচ্ছা, কারো প্রশ্ন আছে? আচ্ছা আমি যদি এই পাশে একটু মুছে দিই, অসুবিধা আছে? না। আচ্ছা একটু মুছে দিলাম, ঠিক আছে? এটুকু তো তোমাদের আগে লেখা হয়ে গেছে, লেখা হয়েছে না? না এটুকু তো আগে তোমাদের দেখানো হয়েছে তো? হ্যাঁ। পরে বাড়ি থেকে একটা এসে গ্রুপ থেকে দিয়ে নেবা, হয়ে যাবে। একটু আমি মুছে দিচ্ছি। হ্যাঁ একটু মুছে দিলাম। এবার এখানে প্রশ্ন নাই তো? না। আচ্ছা এবার দেখো তোরা কোণ কি আছে? এটা কি পি না? পিবিসি না? ভালো করে পিবিসি সমান সমান, আর এই পাশে লিখি, জায়গা আছে কিন্তু। তোরা কোণ পিবিসি সমান সমান পিবিসি, দাও পিবিসি এই কোণটা লিখলাম, তাই তো? লেখা যায় পি বি এক্স, দেখো তো লেখা যায় না? পি বি এক্স মাইনাস মাইনাস এই কোণটা বাদ দেওয়া যায় কি? পি বি এক্স থেকে যদি আমরা সি বি এক্স বাদ দিই, কি থাকছে? এই কোণটা থাকছে না? থাকছে তো? তাহলে আমরা কি করবো? সি বি এক্স বাদ দিব। কি দিব? সি বি এক্স বাদ দিলাম সমান সমান। ভালো করে দেখো পিবিসি এই কোণটা লিখলাম, দেখতে পাচ্ছ? এবার তারপর কি লিখলাম? পিবিএক্স এই কোণটা থেকে, টোটাল কোণটা থেকে। তাহলে আমার কি বাদ যাবে? পিবিসি হাত থেকে লিখে রাখতে হচ্ছে, এই কোণটা বাদ যাচ্ছে, তাহলে কি যাচ্ছে বাদ? সিবিএক্স। প্রশ্ন আছে? আচ্ছা এইবার লিখতে পারি, দেখো কোণ এই টোটাল কোণ আছে নাকি? দেখো এ বি সি আছে, আছে? টোটাল কোণ কি আছে? এ বি সি আছে। দেখো এবিসি থেকে বাদ দিলাম, এবিসি থেকে বাদ যদি দেই এইটুকু কোণ সিবিএক্স, কি থাকছে? সিবিএক্স। দেখো কি বাদ দিলাম? সিবিএক্স বাদ দিলাম, তাহলে থাকছে কোনটা? এই কোণটা থাকছে না? কোনটা থাকছে? এই কোণটা থাকছে না? এবিএক্স কি থাকছে? সমান সমান কি থাকছে তাহলে? এ বি। প্রশ্ন আছে? প্রশ্ন আছে কি? ভালো করে দেখো, ভালো করে দেখো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন নেই তো? তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা পিবিসিটা সমান করলাম, পিবিসি লিখলাম। তাহলে আমরা তারপর সমান কি লিখলাম? পিবিএক্স। তাহলে আমরা এই কোণটা লিখলাম, এই কোণটা যে কোণটা সেই কোণটা লিখলাম। তাহলে পরে কি লিখলাম? পিবিএক্স লিখলাম।
তাহলে পিবিসি সমান কি হবে? তাহলে এই কোণটা বাদ দিতে হবে, এই কোণ বাদ দিলাম, সিবিএক্স দেখো বাদ দিলাম, সিবিএক্স বাদ দিলাম, তাহলে পিবিএক্স থেকে সিবিএক্স বাদ দিয়ে কি থাকছে? পিবিসি থাকছে, থাকছে তো। আবার দেখ ঠিক একইভাবে দেখো পরে কোণটা কি আছে, এবিসি, টোটাল কোণটা কি আছে? এবিসি কোণ আছে। এবিসি থেকে যদি আমি এই কোণটা বাদ দিচ্ছি, দেই সিবিএক্স বাদ দিই, দেখো সিবিএক্স বাদ দিলাম, তাহলে কি থাকছে? এবিএক্স থাকছে, থাকছে তো, থাকছে না? তাহলে আমার কি দাঁড়ালো? সুতরাং আমরা লিখতেই পারি, সুতরাং লিখতে পারি, তাহলে সুতরাং পিবিসি সমান সমান কোণ কি দাঁড়ালো? এবিএক্স। তাহলে এটা এটা কি দাঁড়ালো? সমান দাঁড়ালো। এইবার ভালো করে দেখো ত্রিভুজ কটা আছে? এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ? তাহলে কি লিখবো? ত্রিভুজ ABX, কি লিখলাম? ABX ও ত্রিভুজ PBC, কি আছে? PBC এর খুব ভালো করে নজর দাও। কোন ত্রিভুজ নিচ্ছি দেখো, A থেকে BX, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, আর BPC এই ত্রিভুজটা নিচ্ছি, দেখতে পাচ্ছ? দেখো এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে AB বাহু সমান এই BC বাহু, এই ত্রিভুজটা কি আছে? BC বাহু। কেন বলো তো? সমবাহু ত্রিভুজের বাহু আছে, তাহলে AB সমান BC হতে পারে না? তাহলে এই ত্রিভুজের AB বাহু, এই ত্রিভুজের BC বাহু সমান দিলাম, দেখালাম। আচ্ছা এবার দেখো কি কোণ আমাদের সমান দেখানো হয়েছে। এবার কোণ দেখানো হয়েছে, দেখো AB, দেখো PBC, এই কোণ এটা কি দেখা সমান না? PBC কোণটা আমরা কি দেখেছি? সমান। এই দেখো PBC সমান কি দেওয়া আছে? ABX দেওয়া আছে। এই দেখো এখানে দেওয়া আছে না? দেওয়া আছে তো, এটা আগে প্রমাণ করা হয়েছে। এবার তোমরা দেখো এই যে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ? এই ত্রিভুজটা আমরা সর্বসম প্রমাণ করছিলাম। দেখো লেখা আছে, দেখো কোথায় যে লেখা আছে, দেখো PBX সমান, সমান না? দেখতে পাচ্ছ? তাহলে আমরা লিখতে পারি না এই বাহুটা সমান এই বাহুটা সমান না? লেখা তো আছে PB, এই যে PB কোন বাহু? ত্রিভুজ, এই ত্রিভুজটার বাহু, PB এই ত্রিভুজটার বাহু তো। আবার ABC বাহু, ABX এর বাহু কোনটা? BX। তাহলে এই বাহু কি সমান? এই বাহু কি হয়? সমান। তাহলে আমরা লিখতে পারি এবং লিখতে পারি এবং লিখতে পারি BP সমান সমান কি লিখতে পারি? BX। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? একটা ত্রিভুজে তিনটা জিনিস সমান প্রমাণিত হলে কি হয়? ত্রিভুজ সর্বসম। তোমরা দেখো তো কয়টা জিনিস প্রমাণ হলো? একটা বাহু সমান হয়েছে, কোণ সমান হয়েছে, বাহু সমান হয়েছে। তাহলে একটা জিনিস প্রমাণ সমান, দুটা জিনিস সমান, কটা জিনিস? তিনটা জিনিস সমান। তাহলে ত্রিভুজ ধরে কি হবে? সর্বসম। ত্রিভুজ ধরে কি হবে? সর্বসম। তাহলে লেখাই যায় সুতরাং ত্রিভুজ ABX সর্বসম ত্রিভুজ কি হবে বলো? কি হবে? সর্বসম ত্রিভুজ কি হবে? কি হবে? ABC। সবাই একসাথে কি হয় এটা? ত্রিভুজ ABC এর সর্বসম ABX সর্বসম কি হবে? কি হবে? PBC। কি হবে? PB লিখছি, PBC। প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছো? সর্বসম ত্রিভুজে সবকিছু সমান থাকে। দেখো এই বাহুটা সমান দেখিয়েছি, দেখেছি না? এই বাহু কি করছি? সমান দেখিয়েছি। বাকি আছে কোনটা? AX। কি আছে? AX দেখিয়েছে না? এখানে কি আছে? বাকি AX আর বাকি আছে এটা। তাহলে আমরা কি লিখতে হবে? সুতরাং AX সমান কি লিখতে পারি? AX সমান কি লিখতে পারি? PC। কেন? সর্বসম ত্রিভুজে কি অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজে কি এরা? বলো, কে বুঝতে পারো নাই? বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? শুনতে পাচ্ছি না, বুঝতে পারছো সবাই? আচ্ছা তাহলে AX সমান কি দাঁড়ালো? PC সমান তো? এত কি বলবো, তোমাদের বলার মতো কিছু নেই।
দেখো তাহলে কি হলো, এ এক্স সমান কি দাঁড়ালো, পিসি। এবার ভালো করে দেখো, তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছে, এ পি এ। তাহলে সুতরাং পি এ লিখলাম সমান সমান পি এর ভাগটা কি আছে বলো তো, এটা দুটো ভাগ আছে না, একটা এ এক্স আর একটা কি আছে এক্স পি। দেখো ভালো করে দেখো, আমরা এখানে কি লিখেছি, পি এ লিখেছি তো। আচ্ছা পি এক্স পি এটা যদি লিখি তাহলে আমরা দেখো পি এটা যদি লিখি আমরা দুভাবে লিখতে পারি, কি লিখছি পি থেকে লিখছি তো, তাহলে আমরা কি লিখব পি এক্স লিখলাম প্লাস এখানে কি আছে এক্স এ। প্রশ্ন, পি এর যে ভাগটা আছে পি এক্স প্লাস পি এ তো, প্রশ্ন আছে, তাহলে এইটুকু একটু যোগ করে দেখ, এটা পাওয়া গেছে। এবার দেখো আমার কি প্রমাণ করতে বলছে, পিবি। তাহলে দেখো পি এক্স সমান সমান কি আছে, পি এক্স সমান সমান পিবি। দেখো পি এক্স সমান এই যে এক্স পি সমান পিবি আছে, আছে। তাহলে এই যে পি এক্স আর এক্স পি কি আলাদা, আলাদা। তাহলে আমরা পি এক্স এর জায়গায় কি লিখতে পারি, পিবি লিখতে পারি, লিখতে পারি তো। তাহলে এখানে কি লিখলাম পি এ, পি এক্স এর কি লিখবো পিবি। প্রশ্ন আছে, সবাই বুঝতে পারছো? এই কি হচ্ছে, নাটক হচ্ছে, কি আছে এক্স এ, কি আছে এক্স এ। আচ্ছা দেখো এক্স এ এই যে এ এক্স আর এক্স এ এক্স এ এক্স আর এক্স এ কি আলাদা না, তাহলে এক্স এর এ এক্স সমান সমান কি পিসি প্লাস লিখলাম কি পিসি, পিসি। প্রশ্ন আছে, কি প্রমাণ করতে বলছে, পি এ সমান 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 পিবি পিবি প্লাস প্লাস পিসি। প্রশ্ন আছে, তাহলে আমরা কি লিখবো, প্রমাণিত।